টার্গেট হচ্ছে ক্যাথির সঙ্গে তুই যত দ্রুত সম্ভব একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলবি। সেটা কিভাবে? তুই ক্যাথিকে বাংলা শেখাবি। মানে কি হচ্ছে মা? ক্যাথিকে ও বাংলা শেখাবে। আপনার দুটো স্বর্ণের দাঁত ছিল না? দাঁত দুটো কেমন আছে? সুস্থ আছে? ভালো আছে? দেখি দেখি হা করেন। কি দরকার অনুষ্ঠান করার? না ভাবি, একটা তারপরও একটা সামাজিক ব্যাপার স্যাপার তো থাকে ভাবি। ফোন করে কেন? Why is he calling you? He's calling just to see how I'm doing with the learning. তুমি আমার থেকে কেমনে থাকলে কোদিন আমার কত? আমিও ভালো ছিলাম না। তো ভালোই যদি ছিল না তাহলে তুমি চলে এলে না কেন? বাবা তুমি কিন্তু ব্যাপারটা একদমই সিরিয়াসলি নিচ্ছ না। শুধু তুমি মারো মাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে। আমি তোর কথাটা পুরোপুরি বুঝতে পারছি। ওই লোক যে তোর বউকে পড়ায় এটা তোর পছন্দ না, তো সেই কথাটা মাকে বললেই তো পারিস। ঠিক আছে, পরে পরে না, আমি একটু আপনার সাথে জরুরি কথা আছে। বল। হ্যাঁ, আমি বাইরে বলতে চাই। এখানে বলি। আমার একটু সুযোগ দেন, আমি একটু কথা বলি। ভাই দেখেন, আমি 1 বছর যাবত টাইফয়েডে ভুগতেছি। 4 মাস আগে আমার জন্ডিস ভালো হয়েছে। মাত্র 2 দিন আগে আমি এমন অ্যাক্সিডেন্ট করছি ভাই, যেখানে ব্যথা এখানে ব্যথা। আপনি আপনার 1 বছর ধরে টাইফয়েড হলে আপনি বাংলা পড়াচ্ছেন কেন? ভাই টাইফয়েডের সাথে বাংলা কি সম্পর্ক? আপনি আমার বউকে বাংলা পড়াবেন ভাই? আপনি আমার বউকে বাংলা পড়াবেন? আপনার কি লাগবে? আপনার টাকা লাগবে? আমি টাকা দিচ্ছি। কত টাকা লাগবে আপনি বলেন? ভাই আমার টাকা পয়সা। আপনার ভিসা লাগবে? বিদেশে যাবেন আপনি? আপনি আমেরিকান ভিসা লাগবে? ভাই সুইডিশ ভিসা লাগবে? অস্ট্রেলিয়ান ভিসা? কোন ভিসা লাগবে? আপনি আমাকে বলেন। ভাই আমার কিচ্ছু লাগবে না। আপনি আমার বউকে আর বাংলা পড়াবেন না। ভাবি এসে আমাকে বলল। ভাবি কে? ভাবি মানে আপনার মা। আমার মা আপনার ভাবি? আমার বাপ আপনার ভাই? আপনি আমার চাচা? ফাইজলামি করেন আপনি আমার সাথে? ভাই আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি কি ফাইজলামি করলাম? আমার বোন আপনার মাকে ভাবি বলে, আমি ভাবি বলবো না? ভাই আপনি উত্তেজিত হবেন না। আমি এখন থেকে মানে খুব সুন্দর করে আপনার ওয়াইফকে আমি বাংলা শেখাবো। দেখবেন আপনি কিছুই বাংলা শেখাচ্ছেন, আপনি প্রেমের কবিতা পড়াচ্ছেন। এই মহিলা ঠিক মতো বাংলা এক বাক্য বাংলা বলতে পারেন, আপনি তাকে প্রেমের কবিতা শেখাচ্ছেন। ভাইয়া আপনি কোথাকার ফাজিল? কি আপনি আপনার সার্টিফিকেট কোথায়? ভাইয়া আপনি আমাকে সার্টিফিকেট দেখান। আপনি উত্তেজিত হবেন না। আপনি আমাকে সার্টিফিকেট দেখান। হচ্ছে কবিতা যদি না শিখে তাহলে কি শিখবে? বাংলা শিখতে হলে তো আগে কবিতা শিখতে হবে, বাংলা কবিতা শিখতে হবে। এটা আপনি কেন বুঝতেছেন না ভাই? ভাই আপনি উত্তেজিত হবেন না, আপনি কোনো টেনশন করেন না। আপনার ওয়াইফকে আমি এমন বাংলা শেখাবো, দেখবেন আইতে খাইতে নাইতে যাইতে শেখে এমন বাংলা বলে ইংরেজি ভুলে গেছে। ভাই আমি আপনার বউকে তো বাংলা শেখাবোই, আপনাকেও শেখাবো। আপনি উত্তেজিত হেন না, আর এইভাবে ধরে টরে আইনা আমাকে আর মানে করেন না, মানে হ্যারাস করেন না, বুঝছেন? আমি আপনার বউকে বাংলা শেখাবো এবং আপনাকেও শেখাবো। দরকার পড়লে আপনার বউকে চাইনিজ, ফার্সি যা যা আছে, আরবি টারবি যা হিন্দি মিন্দি যা আছে সবই শেখাবো। আপনি যদি শিখতে মন চায় আপনাকেও শেখাবো। আপনি চাইনিজ পারেন? সব পারি। কোথায় শিখেছেন? চাইনিজই শিখছি। হ্যাঁ চাইনিজ থেকে চাইনিজ শিখছেন? চাইনিজ রেস্টুরেন্ট আপনি শিখবেন? কোনটা? ন্যাংসিং সু মোটু আমি সব পারি। চাংপাই থেকে চাইনিজ শিখছেন আপনি? জি। শুনেন ভাই আপনি এখানে এভাবে কথা বলতে হবে না। না এখানে এভাবে কথা বলতে হবে না। আপনি যদি শিখতে চান আপনি ভাবিকে বললেন, ভাবিকে না বললে তো আপনাকে আমি শেখাবো না, বুঝছেন? ভাবি আপনার বউকে শিখাইতে বলছে, আমি আপনার বউকে শিখাচ্ছি। আপনি টাইফয়েড যদি না মনে থাকে দেখেন আমার মাইনে মরবে। আপনি যান। আপনি যান। আমার বউকে আর কখনো বাংলা শেখাবেন? আপনি যান। আপনি যান। আমি শেখাবো, আপনি পারলে কিছু কইলেন। হ্যাঁ রবিন ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো মোটামুটি ভালো। তোমার কি অবস্থা? এই তো চলতেছে। ছুটি কেমন কাটাইলা? তোমার বাবা মা ভালো আছে? এই তো আছে, আসলাম আজকে। ক্লাবের যে নতুন ট্রেজারার এসে আসিফ সাহেব, ওনার হিসাবের জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্ট দরকার, সেগুলো তোমাকে দিতে হবে, না হলে পরবর্তীতে ব্লেম তোমার এবং আমার উপরে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসলাম তো আমি ব্যাপারটা দেখতেছি, দেখে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? ওকে। ভাই
গাড়ি চলে গেছে এই বছর দিন সকাল তো একটু ঘুরে আসি। মানটা যেভাবে মারছেন বলছে আপনি হাসি দেয়া মানে আমার পড়াটা বেড়ে যায়। কামটা কি জানেন, স্বর্ণের দাঁত দুইটা ঠিক করে বেরিয়ে যায়। কিন্তু কয়টা দিন ধরে বলেছি যে আপনি যদি একটু মানে ওই আগের গ্লেস টান নাই, ভাবি কি আপনার খেয়ালটা ঠিক না না না, খেয়াল রাখি। আর কত বয়স হয়ে যেতেছে না? আরে দেখ, সবসময় মনে করবেন যে 20 বছর 22 বছরের একটা ছেলে, তাহলে করে ভালো লাগবে, বুঝছেন? আর মাঝে মধ্যে তো আমার বাসায় যেতে পারেন। আমি চাই, আমার তারা আছে। আজ ঠিক আছে। তাহলে কি মানে আমার আছে? আচ্ছা তুমি একটু রেডি হয়ে নাও তো, আমি একটু শপিং এ যাব, টুকিটাকি কেনাকাটা আছে। তাই নাকি? নিশ্চয়ই যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি কোনো ফান্ডিং করতে পারবো না। কেন? টাকা পয়সা খরচ করতে পারবো না কেন? ওমা, তুমি জানো না ক্লাবে আমার 1,30,000 টাকার একটা ডেফিসিট আছে, এটা তুমি জানো না? এবং তুমি তো এটাও জানো যে ওইটা আমি মিলাইতে না পারলে আমার পকেট থেকে দিতে হবে। বিশাল অ্যামাউন্ট না, তুমিও তো দিবা না। তো এই জন্য আমি ঠিক করছি এখন থেকে খালি অক্সিজেন খাই বাইচে থাকবো আর টাকা জমাবো। ওকে? তোমার ফোন। হ্যালো স্যার আসসালামু আলাইকুম, আমি দোলা বলছিলাম। দোলা, আমি আপনার কলেরই ওয়েট করছিলাম। স্যার ওই যে আপনি কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসের কথা বলেছিলেন, ওগুলি আপনার বলে দরকার, তো ওই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি কখন কোথায় আসবো আমাকে একটু বলেন, আমি এখনই চলে আসতেছি। স্যার আমি 1-2 ঘন্টার মধ্যে ক্লাবে যাচ্ছি, তো আপনি কি আসতে পারবেন ক্লাবে? শিওর শিওর, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ জি। সরি ডিয়ার, আজকে যাওয়া হচ্ছে না। কেন তুমি যেতে পারবে না কেন? ওই যে আমাদের অ্যাকাউন্টসের মেয়েটা আছে না দোলা, ও সব ডকুমেন্টসগুলো রেডি করে রেখেছে, সাপোর্টিং ডকুমেন্টস। তো একটু তো ক্লাবে যেতেই হবে, বুঝছো না? তুমি কি আমাকে 1,30,000 টাকা দিবা? আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে 1,30,000 টাকা দিবা? ডেফিনেটলি নট। সুতরাং আমাকে এখন অফিসে যেতেই হবে। 1,30,000 টাকার এই হিসাবটা তো আমাকে মিলাতেই হবে, তাই না? আমার একটা প্রেস্টিজ আছে, আমার এই ট্রেজারের পথটাও আমাকে টিকায় রাখতে হবে। আই হ্যাভ টু হেল্প মাইসেলফ, তাই না? তুমি তো আর হেল্প করছো না। সরি ডিয়ার, আমি যেতে পারছি না। এনজয় দ্য ডে। নারিন, এই শার্টটা পরে এখন ক্লাবে গেলে কেমন লাগবে? তুমি গেঞ্জি আর লুঙ্গি পরে যাও। কি বলো? কি ব্যাপার, এখানে ঘাপটি মেরে বসে আছো কেন? যাও গোসলে যাও, আমি খাবার রেডি করি। বাচ্চাদের মতো আমার দিকে তাকায় আছো কেন? আমার কথা কি শুনতে পাও না? যাও উঠো। হ্যালো, হ্যাঁ কি অবস্থা ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো কত? এই তো মোটামুটি ভালোই আছি। এই যে লন্ডন গেলা, আইনের উপর পড়ালেখা করলা, কি শিখলা না শিখলা, বন্ধুদের কাছে কিছু কইলাও না। একদিন কাজ করো না, বাসায় হও, চা খাই, আইন বিষয়ক কিছু কথাবার্তা তোমার কাছে শিখি বুঝি জানি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে একটা কাজ করি, কালকে আসি। আপনি দোলা,
আপনাকে দেখে যে আমি কি রিলিফ বোধ করছি আপনি চিন্তাই করতে পারবেন না। খুব হালকা লাগতেছে, জানেন না আমি ভীষণ একটা প্রবলেমে আছি অ্যাকাউন্টস নিয়ে। আপনি আসাতে খুব ভালো হয়েছে, আপনার হেল্প আমার খুব দরকার। জি স্যার। আচ্ছা, আপনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না? অ্যাকাউন্টিংয়ে নিশ্চয়ই আপনার রেজাল্ট খুব ভালো। আপনি অ্যাকাউন্টিং বোঝেন তো? স্যার হ্যাঁ, আমি তো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট। রাইট, ইউ আর দি পার্সন আই ওয়াজ লুকিং ফর। জানেন আমি এই অ্যাকাউন্টস নিয়ে এত ঝামেলা আছি যে আপনাকে আমি বুঝাতে পারবো না। আমি এমনি অ্যাকাউন্টস খুব কম বুঝি। আমি আপনার হেল্প ছাড়া আমি এটা কিছুতেই করতে পারবো না। আই নিড ইউর হেল্প, প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন। শিওর স্যার, কোনো প্রবলেম নাই। স্যার লাস্ট কয়েক আওয়ারে কি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনি কোনো কারণে আপসেট? মানে আপনাকে অনেক টেন্স মনে হচ্ছে কেন জানি। কেন? স্যার বিষয়টা হচ্ছে এমন, আপনি এখানে ট্রেজারার হওয়ার পরে আপনাকে তো কংগ্রেস করার সুযোগ পায়নি। তো আপনি আজকে প্রথম দেখা আপনার সাথে, তো হঠাৎ আপনি আপনার প্রবলেমগুলি সব আমাকে বললেন, তো সেই জন্য জিজ্ঞেস করলাম, আর এছাড়া আর কিছু না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমরা যে কথাটা বলতেছিলাম, এই অ্যাকাউন্টসটা আমাদের আসলে আগে মিলানোটা প্রায়োরিটি, বুঝতে পারছেন? এই অ্যাকাউন্টস ছাড়া আমি এখন আর অন্য কিছুই চিন্তা করতেছি না। স্যার বিষয়টা নিয়ে আমরা কয়েকদিন বসলে আমাদের মধ্যে একটা সিঙ্ক আপ হয়ে যাবে, তখন আমি আপনাকে হেল্প আপ করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিন্তু ইমিডিয়েটলি এটা নিয়ে বসা উচিত। স্যার ম্যাডাম না আসার কথা, ম্যাডাম আসে নাই। দেখেন, ম্যাডাম বা আমার বাসা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, এসব জায়গায় ঢোকার চেষ্টা করবেন না। আমরা অ্যাকাউন্টস নিয়ে ব্যস্ত আছি, লেট আস বি কনসেন্ট্রেটেড অন দ্যাট, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টসটা খুবই ঝামেলার কাজ এবং এটাতে আমাদের খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন আমার কথা? একটু হোল্ড করেন, একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? আসবা না? আমি এখন অফিসার্স ক্লাবে। তোমাকে না আমি বললাম আমার টুকটাক কেনাকাটা আছে, তুমি সত্যি আসবা না? তুমি কনফার্ম? আপনাকে আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ। আরে কি আশ্চর্য, তুমি আপনি আপনি করছো কেন? বললাম তো আপনাকে আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, রাখি। এই যে গাছে এগুলি কি দেখো তো? ম্যাঙ্গো। 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 ওকে, আমি জানি ম্যাঙ্গো। ম্যাঙ্গো এটার বাংলা কি? বাংলা? এটার বাংলা কি? ম্যাঙ্গো তো ইংলিশ। বাংলা আমি জানি না। আচ্ছা, তুমি তো এখন বাংলা শিখো, ইউ হ্যাভ এ টিচার নাও, টিচার ফর বেঙ্গলি। এটার বাংলা হচ্ছে আম, ম্যাঙ্গো। আম। আম। কাঁচা আম। কাঁচা আম। কাঁচা আম। কাঁচা আম, দ্যাট ইজ গ্রিন ম্যাঙ্গো। ওকে, আর কি কি শিখলা বলো? হোয়াট ডিড ইউ লার্ন? আমি ভাত খাই। ভাত খাই। আমি মার্কেটে যাব। আমি মার্কেটে যাব। অথবা অর আমি মার্কেটে গিয়েছিলাম। দ্যাট ইজ পাস্ট। I went to market or I will go to market. আমি মার্কেটে যাব। ওকে, তারপরে? ঠিক আছে। ঠিক আছে। আছে। এটার দাম কত? How much is this? এটার দাম কত? শিখাই নাই তোমাকে? আমি জানি না। আচ্ছা, শিখো। আচ্ছা, now you describe yourself in বাংলা। তোমার সম্পর্কে বাংলায় বলো। ওকে, আমার নাম কাতি। আমার হাজবেন্ডের নাম রাসেল। স্বামী। আমার স্বামীর নাম রাসেল। তোমার বাবা? আমার বাবার নাম কেভিন। মা? আমার মামার। তোমার মার নাম সিনথিয়া। দেশ? আমার দেশ অস্ট্রেলিয়া। আমার বয়স এই শোনো,
এখন তো ঝগড়াঝাটি মিটমাট হয়েই গেল। ভাবি না এখন আমার দেখলে একটু লজ্জা পায়, আমি অবশ্য লজ্জা পাই। আচ্ছা কাজ করো না, চলো তাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াই। তুমি লিস্ট করো কি কি খাওয়াবো। লিস্ট করার কি দরকার? আমি চাইনিজ হোটেল থেকে চাইনিজ খাবার নিয়ে আহম, খাওয়াই দিবে, ঝামেলা শেষ। আরে না না, আমি নিজের হাতে রান্না করব, তুমি লিস্ট করো। শোনো, আমি চাই না তুমি কষ্ট করো, যার জন্য চাইনিজ এনে দেবো, খাওয়াই দিবে, শেষ। দেখো এর আগে আমি খাওয়াতে চাইছি, তুমি বলছো আমার রান্না খারাপ, তার জন্য চাইনিজ খাওয়াইছো। এখনো কিন্তু তুমি তাই বলার চেষ্টা করতেছো। না, আমি মোটেও কই নাই তোমার রান্না খারাপ, আমি বলছি এই কথা, একবারও বলি নাই। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? মাঝে মাঝে বাইরে থেকে খেয়ে আসো, বলো আমার খিদা নেই, বাইরে থেকে খেয়ে আসছি। ঠিক আছে, আমি যদি পচা রান্না করি আজকে থেকে পচা রান্নাই বন্ধ। তো রান্না বান্না বন্ধ করে দিলে খাইবে, তুমি খাইবে কেমন? খাম কি? খাবো না, আমার জন্য আমি শুধু রান্না করব, তোমার জন্য করব না। কোন দুনিয়া এলাম রে ভাই, তোমার জন্য রান্না করবো, আমার দিবে না? না। কেন? তুমি আমার রান্না পচা বলো এর জন্য। কোথায় পচা বললাম? তুমি বললা তাদেরকে দাওয়াত করে খাওয়াবে, আমি বললাম চাইনিজ এনে দেবো, চাইনিজ খাওয়াই দিও। তুমি তার সাথে পচার কি পেলে? না। খারাপের কি পেলে? তুমি তাদেরকে দাওয়াত দিবে, আমি নিজে হাতে রান্না করে খাও, কোনো চাইনিজ টাইনিজ হবে না। নাও কাগজ কলম লই, হাত না ধুই শুরু করে দিই ফটো লেখা। আরে না, খাওয়া শেষ করো। আলু, পেঁয়াজ, পটল, বেগুন, মাছ, মুরগির মাংস, গরুর মাংস সব লিখে দিই, রান্ধো, খাওয়াও, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর নিজে হাতে রান্না করো। তুমি এমন ভাবে মাখাইছো যে আমি খাবো। তুমি আমার ইদানিং তেলে মাথানো শিখে গেছে। ঝগড়াঝাটির দরকার নেই, তুমি খাও। আসিফ, আসিফ, আসিফ উঠো, অফিসে যাবে না? আসিফ উঠো, দেরি হয়ে যাচ্ছে তো। আজকে অফিসে যাব না, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। ভালো লাগলে দুপুরে পরে যাব, কিন্তু তুমি যাবো না? না, আমিও আজকে অফিসে যাব না। কেন? এমনি, তেমন কোনো কারণ নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না। আমি তোমাকে একসময় হাজার হাজার বার রিকোয়েস্ট করছি যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আমার একটু ডাইকে দিও, তুমি কোনোদিন আমারে ডাকো নাই। উল্টা প্রফেশনালিজমের এক্সাম্পল দেখাইছো। তুমি হঠাৎ এরকম অ্যামেচার হয়ে গেলা কেন? আমি তোমারে ফোন করছি বিভিন্ন সময়, বিপদে আপদে, তুমি কোনোদিন আসো নাই। চাবি থাকে নাই, তোমার কাছে চাবি আছে, সেটার জন্য আমি তোমারে ফোন করছি, তুমি কোনোদিন আসো নাই। কি ব্যাপার, এখন কোনো কথা কইতেছো না কেন? তুমি তো পুরো সাইলেন্ট মোডে চলে গেছো। তুমি যে ওই যে পানিগুলো দিতা, তোমার যে একটা বক্স ছিল না পানির, আমাকে ডেইলি একটা করে পানি দিতা, ওই বক্সটা কই? এখন আর পানি দাও না কেন? আসিফ, তুমি কেন এমন করছো? তুমি কি আমার সাথে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছো? রিভেঞ্জ? আমি কেন তোমার উপরে রিভেঞ্জ নিতে যাব? ওয়েল, একটা জায়গায় রিভেঞ্জ নিতে পারি, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে। তুমি যদি আমাকে 10% ভালোবাসো, আমি সেটা রিভেঞ্জ নিয়ে 20% ভালোবাসতে পারি। তুমি যদি 20% ভালোবাসো, আমি রিভেঞ্জ নেওয়ার জন্য তোমাকে 40% ভালোবাসতে পারি। এছাড়া তো আর কোনো রিভেঞ্জ নেওয়ার কোনো কারণ নেই। বাই দ্য ওয়ে, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, বিকেলে কিন্তু আমি ক্লাবে যাচ্ছি। তুমি তো জানো আমি অ্যাকাউন্টিংয়ে খুব কাঁচা, আর দোলা এখন আমার মাস্টার, ও আমার ক্লাস নিচ্ছে, যেতেই হবে, বুঝতে পারছো? আচ্ছা, তুমি এসব কথা আমাকে কেন বলছো? তোমার মনে কি হচ্ছে যে আমি দোলার প্রতি জেলাস? ছি ছি, তুমি এগুলো কি বলতেছো? আমি তো জানি তুমি এগুলোতে জেলাস হবে না। আমি জানি না, আমি তোমাকে চিনি না। আমি জাস্ট তোমার কাছে ট্রান্সপারেন্ট হয়ে থাকলাম যে আমি বিকেলে একটু ক্লাবে যাব, দোলার সাথে একটু বসবো, ওই হিসাব নিয়ে একটু পরিষ্কার। তুমিও জেনে রাখলা যে জিনিসটা, আর তো কিছু না। কি ব্যাপার, হঠাৎ ছাদে ডেকে আনলেছে? কি হয়েছে, কিছু বলছো না কেন? কোনো সমস্যা? তোর বউ ক্যাথির বয়স কত? কেন বাবা, হঠাৎ এই প্রশ্ন কেন? যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দে। ওর বয়স কত? তুমি হঠাৎ করে এই বিষয়টা সিরিয়াস হয়ে গেলে কেন? ফরেনার বলে আমি একেবারে বুঝতেই পারিনি যে ওর এত বয়স হয়েছে। তোমাকে কে বললো? তুই একবারও চিন্তা করে দেখলি না তোর বউ আর তোর মায়ের বয়সের ডিফারেন্স কত? আমার সাথে ওর বয়সের ডিফারেন্স কত? বিয়ে করার সময় এই বিষয়টা তোর একবারও মাথায় এলো না? তুই আমাদের একমাত্র সন্তান,
অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করিয়েছি, অনেক টাকা খরচ করে তোকে বিদেশে পাঠিয়েছি, আর এই তার রিটার্ন। একবারও চিন্তা করে দেখলি না যে আমরা কোনোদিন দাদা দাদি হতে পারবো না? কেন তুই আগে বললি না কথাটা? কেন আমাদের কাছে লুকালি? তুই যা, প্লিজ লিভ মি অ্যালোন।